বিসিএস প্রিপারেশনে বাজারে যে গতানুগতিক গাইড বইগুলো পাওয়া যায়, ওগুলো পড়া আসলে খুবই কষ্টকর। অনেক ক্লামজি করে লেখা থাকে, এক্সটেন্সিভলি লেখা থাকে। একজন মানুষ যদি তার নিজের কোনো ইনপুট, তার নিজের কোনো চিন্তাভাবনা ছাড়া শুধু গাইড বই পড়ে বিসিএস পরীক্ষা দিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সে খুব একটা ভালো করার কথা না। টেক্সট বই পড়ার প্রবণতাটা অনেক সময় দেখা যায় না বেশিরভাগ মানুষের মধ্যেই। তো আমি শুরু থেকেই চেষ্টা করেছিলাম যে টেক্সট বই ভিত্তিক প্রিপারেশন নেওয়ার। কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন কালেক্ট করে টেক্সট বই থেকে আমি আমার অ্যান্সারটা খুঁজে নিয়েছি। এক্সটেন্সিভ বা কষ্টকর প্রিপারেশন না নিয়েও আমার রেসিডুয়াল নলেজ, আমার পার্সোনাল ইন্টারেস্ট এবং আমার স্ট্রেংথের জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগিয়ে আমি পরীক্ষায় আসলে ভালো করেছি। অনেকে আপনারা জানতে চান যে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, যার জন্য আমি বিসিএস পরীক্ষায় ভালো ফলাফল করেছি বা ফরেন ক্যাডারের সেকেন্ড পজিশন পেয়েছি। আমার প্রিপারেশনটা শুরু করেছি আসলে আমার এমবিবিএস জার্নি শেষ হওয়ার পরপরই, অর্থাৎ ইন্টার্নশিপের শুরু থেকে আমি বিসিএস এর প্রিপারেশনটা শুরু করেছিলাম। প্রিলিমিনারি পরীক্ষার আগে আমি টাইম পেয়েছিলাম 3 থেকে 4 মাস। ওই 3 থেকে 4 মাসে আমি প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো প্রিলিমিনারি পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছে আমি। তো যেহেতু এই সেকেন্ড পজিশনের পেছনে মেনলি হচ্ছে রিটেন এবং ভাইবার মার্ক, এ দুটো। প্রিলির জন্য আসলে আমি যেহেতু খুব কম সময় পেয়েছিলাম, আর প্রিলির পেছনে আমার হাই কোনো অ্যাম্বিশন ছিল না যে অনেক নাম্বার পেতে হবে, যেহেতু পাশ করলেই আমি পরবর্তী ধাপে সুযোগ পাচ্ছি। তো প্রিলিমিনারির জন্য আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, কম্পিউটার সায়েন্স এবং সায়েন্স, এগুলোকে আমি টার্গেট করেছিলাম। যেহেতু আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আগে থেকে আমার ইংলিশে একটা ভালো দখল এবং এক্সপোজার আছে, আমি ওই সাবজেক্টগুলোতে আমি ফুল মার্ক তোলার মতো করে প্রিপারেশন নিয়েছিলাম। আর যে সাবজেক্টগুলো একটু কঠিন অ্যাপ্রোচ করা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসেবে, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা নৈতিকতা বা ভূগোল, ওগুলোকে আমি একটু সেকেন্ডারি ইম্পর্টেন্স দিয়েছিলাম। আমার সামনে যেহেতু সময় অল্প ছিল, আমি আসলে অনলাইনে কোয়েশ্চেন ব্যাংক ভিত্তিক প্রিপারেশন নিয়েছিলাম। যেই সাবজেক্টগুলো ফুল মার্ক তোলা সম্ভব, যেগুলো একটু টেকনিক্যাল সাবজেক্ট, ওগুলোতে আমি বেশি ফোকাস দিয়েছিলাম। প্রিপারেশন কমপ্লিট করতে আমার খুব বেশি সময় লাগেনি, 1.5-2 মাসে কমপ্লিট করে ফেলেছি। এরপর বাকি সময় আমি যে সাবজেক্টগুলো একটু কঠিন, একটু ভাস্ট সিলেবাস, ওগুলো আমি অ্যাপ্রোচ করেছিলাম। পরীক্ষার প্রায় 15-20 দিন আগে আমি দেখছি যে না, মডেল টেস্টে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো করছি, কাটমার্ক অর্জন করে ফেলেছি। আমি যেটা আবার বলছি, আমার ব্যাকগ্রাউন্ড যে রেসিডুয়াল নলেজ ছিল সায়েন্সের, ম্যাথের এবং ইংলিশের, এটা আমাকে অল্প সময় প্রিলিমিনারি প্রিপারেশন নিতে ভালো হেল্প করেছি। যেহেতু মেডিকেল সায়েন্স পড়া ছিল, এসব কারণে আমার কিছুটা রেসিডুয়াল নলেজ আমাকে হেল্প করেছে। বাট আমার মেইন কথাটা হচ্ছে যে আমার লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি যদি আমার আগের পড়াশোনার স্টাইলটা একটু আপনাদেরকে বলি, মেডিকেল কলেজে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে গাইড বই ভিত্তিক প্রিপারেশন নেয় এবং টেক্সট বই পড়ার প্রবণতাটা অনেক সময় দেখা যায় না বেশিরভাগ মানুষের মধ্যেই। আমি শুরু থেকেই চেষ্টা করেছিলাম যে টেক্সট বই ভিত্তিক প্রিপারেশন নেওয়ার, এবং অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন কালেক্ট করে টেক্সট বই থেকে আমি আমার অ্যান্সারটা খুঁজে নিয়েছি। আমার পুরো এমবিবিএস এর 5 বছর আমি নিজের মতো করে অ্যান্সার করার চেষ্টা করেছি, নিজের মতো করে নোট প্রিপেয়ার করেছি। এই আমার একটা অভ্যাস ছিল যে পাস্ট লাইফে আমার এই প্র্যাকটিসটা আমার বিসিএস প্রিপারেশনের সময় ধরে রেখেছিলাম। কিভাবে বিসিএস প্রিপারেশনে বাজারে যে গতানুগতিক গাইড বইগুলো পাওয়া যায়, সেগুলো অনেক ক্ষেত্রে আমি মনে করি যে ওগুলো পড়া আসলে খুবই কষ্টকর, অনেক ক্লামজি করে লেখা থাকে, এক্সটেন্সিভলি লেখা থাকে। একজন মানুষ যদি তার নিজের কোনো ইনপুট, তার নিজের কোনো চিন্তাভাবনা ছাড়া শুধু গাইড বই পড়ে বিসিএস পরীক্ষা দিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সে খুব একটা ভালো করার কথা না। এই ক্ষেত্রে আসলে আমার অ্যাপ্রোচটা কিরকম ছিল, আমি একটু সাবজেক্ট স্পেসিফিক আলাদা করে করে বলি। যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি স্কুল কলেজে ম্যাথটা সবসময় ভালো পারি, তো ম্যাথটা আমি অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখে আমি ম্যাথটা ভালো মতো করে ফেলেছিলাম। ইংলিশে আমার আগে থেকে একটা ভালো দখল ছিল, এই কারণে আমার একটু হেল্প হয়েছে। আমার ম্যাথ এবং ইংলিশ নিয়ে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। এগুলো আমি আমার আগের নলেজটাই ধরে রাখার জন্য আমি কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে নিজের মতো করে প্র্যাকটিস করেছি যে কীরকম প্রশ্ন আসতে পারে সে অনুসারে। আমার প্রিপারেশনের টার্নিং পয়েন্ট ছিল আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমার অ্যাপ্রোচটা। আমি আগে থেকেই ডিবেট করতাম, ঢাকা মেডিকেল কলেজে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট আমি ছিলাম। আগে থেকে জেনারেল নলেজ কুইজ আমি করতাম। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে চলমান ইস্যুগুলো, এই প্রত্যেকটা নিয়ে আসলে আমি অনেক আগে থেকেই পত্রিকা বলেন বা টেলিভিশন বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, আমার নিজের কিছু চিন্তাভাবনা, অভিমত বা ওয়ার্কিং নলেজ বা থিওরি আমার ছিল আগে থেকেই। যেহেতু এগুলো নিয়ে আমি সবসময় এক্সট্রা কারিকুলারলি ইনভলভ ছিলাম। আমি যখন বিসিএস এর প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করলাম, আমি দেখলাম যে বিসিএস রিটেন প্রশ্ন ইন মোস্ট কেসেস অপিনিয়ন বেসড কোয়েশ্চেন আসে। তো এই অপিনিয়ন বেসড যেহেতু কোয়েশ্চেন, চলমান যে ইস্যুগুলো ছিল বা আগে থেকে যে প্রশ্নগুলো বেশি করে আসতো, এগুলো আমি নিজের মতো করে আমার চিন্তা ভাবনাগুলো আমি নোট ডাউন করে রেখেছিলাম। পরীক্ষার খাতাও আমি
আমার কাছে মনে হয়েছে যে গাইড বই বাদ দিয়ে নিজের চিন্তাভাবনা বা নিজের মস্তিষ্ক প্রসূত উত্তর লেখাতে হয়তো সেই উত্তরগুলো যারা খাতা চেক করেছেন তাদের কাছে ইউনিক মনে হয়েছে। এই কারণে হয়তো তারা আমার খাতাটাকে অন্য আরও 10-12টা খাতা থেকে আলাদা করে দেখেছে। দ্বিতীয়ত, যেহেতু আমার ইংলিশে একটা দখল ভালো ছিল এবং পুরো মেডিকেল লাইফ আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করেছি, ইংলিশে টেক্সট বই পড়েছি, আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমার লিখিত পরীক্ষায় ইংলিশে অ্যান্সার করতে। শুধুমাত্র বাংলা যে সাহিত্য এবং বাংলা গ্রামারের যে সাবজেক্ট, এটা ছাড়া বাকি সব সাবজেক্ট আমি ইংরেজিতে অ্যান্সার করেছি। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, আইসিটি, এগুলো আমি ইংরেজিতে লিখিত অ্যান্সার করেছি। আর আমি যদি ভাইবার প্রিপারেশনের কথা বলি, ভাইবার প্রিপারেশনটা হচ্ছে আরও অনেক পরে, 3-4 মানে এখন থেকে 3-4 মাস আগে মার্চ মাসে আমি ভাইবাটা দিয়েছিলাম। ফার্স্ট চয়েস যেহেতু ফরেন অ্যাফেয়ার্স ছিল, আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করবে। তো আমাকে স্যাররা প্রশ্ন করেছে সব ইংলিশে, আমি খুব কনফিডেন্টলি ইংলিশে অ্যান্সারও দিয়েছি। আমি আইসিডিডিআরবিতে প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান হিসেবে প্রায় 1.5 থেকে 2 বছর কর্মরত ছিলাম, যেহেতু কর্পোরেট কালচার এবং কর্পোরেট এনভায়রনমেন্ট নিয়ে আমার একটা এক্সপোজার আছে এবং আইসিডিডিআরবিতে আমি ভাইভা দিয়ে ঢুকেছিলাম। তো আমার নিজের সম্পর্কে একটা কনফিডেন্স ছিল যে আমাকে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ভাইভাতে জিজ্ঞেস করলেও আমি উত্তর দিয়ে যেতে পারবো। মেডিকেল লাইফে যেহেতু আমাদের সবসময় ভাইভা দিতেই হয় এবং আমার একটা কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করার সুযোগও আছে, এই বিষয়গুলো আমাকে খুব স্মার্টলি ভাইভা দিতে হেল্প করেছে। আর আগে থেকে যেহেতু আমি নানা বিষয়ে চিন্তাভাবনা করি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, এবার যেমন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ ভারত সম্পর্কে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি আমার নিজস্ব থট ইউজ করেই আমি স্যারদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আমার অপিনিয়নেটেড অ্যান্সারগুলো দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব বেশি এক্সটেন্সিভ বা কষ্টকর প্রিপারেশন না নিয়েও আমার রেসিডুয়াল নলেজ, আমার পার্সোনাল ইন্টারেস্ট এবং আমার স্ট্রেংথের জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগিয়ে আমি পরীক্ষায় আসলে ভালো করেছি। অন্য মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের একাডেমিক ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়ে অথবা তাদের অন্য পড়াশোনাকে বাদ দিয়ে তারা বিসিএসসি প্রিপারেশন নেয়। আমি প্রাউডলি বলতে পারি যে আমার বিসিএসসি প্রিপারেশনের জন্য আমি আমার অন্য কোনো কিছুকে আমি হ্যাম্পার করিনি। এখন পর্যন্ত আমি ডেডিকেটেডভাবে আমার মেডিসিনের ট্রেনিংটাও করে যাচ্ছি, ইন্টার্নশিপটা আমি ভালোভাবে করেছিলাম যে সময় আমি ফার্স্ট বিসিএসসি প্রিপারেশন নিয়েছিলাম। সবার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হবে না, এক একজনের স্ট্রেংথ এবং উইকনেস এক এক রকম। আমার প্রি এক্সিস্টিং রেসিডুয়াল নলেজ এবং স্ট্রেংথগুলো আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছিল দেখে আমি হয়তো সব মেনটেন করে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারছিলাম। তো আমি যারা ক্যান্ডিডেট আছেন এখন, আমি তাদেরকে বলবো, ওয়ার্ক উইথ ইউর স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্ক উইথ ইউর উইকনেসেস। আপনার স্ট্রেংথগুলোকে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন কিভাবে, সেটা নিয়ে আপনি কাজ করেন। আমি ইংলিশে খুব ভালো ছিলাম, এখন ইংলিশে ভালো আছি। হাউ ক্যান আই সেল ইট টু গেট গুড মার্কস ইন বিসিএস? আমি এটাকে ক্যাশ ইন করেছি কীভাবে? আমি রিটেন পরীক্ষা ইংলিশে দিয়েছি, আমি ভাইভা পরীক্ষায় ফার্স্টে ফরেন চয়েস যেহেতু দিয়েছি, আমাকে ইংলিশে প্রশ্ন করে আসলে ইংলিশে উত্তর দিয়েছে। আমার কাছে মনে হয় যে এই দুটো জিনিস আমাকে অনেক হেল্প করেছে। আর আমার পার্সোনাল ইন্টারেস্টের জায়গাটা যেহেতু এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালিস্ট ছিল, জেনুইন ইন্টারেস্ট থাকাতে আমি খুব আনন্দ নিয়ে পড়াশোনা করে আমি প্রিপারেশন নিতে পেরেছি।